বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় শাটডাউনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশ জুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায় ডেকে আনবে নানা ধরনের ভোগান্তি। ক্ষতিগ্রস্ত হবে চাকরি, ভ্রমণ সহ বিভিন্ন খাত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাটডাউনে চলে গেছে মার্কিন সরকার। মঙ্গলবার ফেডারেল সরকারের ব্যয় চালিয়ে নিতে রিপাবলিকানদের প্রস্তাবিত তহবিল প্যাকেজ আটকে দেয় ডেমোক্রেটরা। বাজেট ইস্যুতে দুই দলের আইন প্রণেতারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। শাটডাউনের ফলে দেশ জুড়ে কী ধরনের প্রভাব পড়তে পারে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। বাজেট অচলাবস্থার কারণে সরকারি কার্যক্রমের অর্থায়ন অক্টোবরের পর বন্ধ হয়ে যেতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় নানা ধরনের ভোগান্তি ডেকে আনবে। প্রভাব পড়বে বিমান ভ্রমণ থেকে শুরু করে চিড়িয়াখানা ভ্রমণ পর্যন্ত। আকাশপথ নিয়ন্ত্রণ কর্মী ও পরিবহন নিরাপত্তা সংস্থার কর্মীরা কাজে অনুপস্থিত হলে ফ্লাইট বিলম্বিত হতে পারে। তবে এই খাতের কর্মীদের অপরিহার্য ধরা হয়, তাই তারা কাজে আসবেন, কিন্তু শাটডাউন শেষ না হওয়া পর্যন্ত বেতন পাবেন না। একই সাথে বিদেশ ভ্রমণকারীদের পাসপোর্ট ইস্যুতে দেরি হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সংস্থা। এছাড়া সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন ফেডারেল কর্মীরা। শাটডাউন চলাকালে তারা কোনো বেতন পাবেন না। আইন শৃঙ্খলা বাহিনী ও সীমান্ত সুরক্ষা সংস্থার সদস্যরা কাজ চালিয়ে গেলেও মিলবে না বেতন। রাজনৈতিক এই অচলাবস্থার কারণে অবৈতনিক ছুটিতে যেতে পারেন প্রায় 40% ফেডারেল কর্মী। বয়স্ক ও দরিদ্রদের জন্য মেডিকেয়ার ও মেডিকেড কার্যক্রম চালু থাকবে। শাটডাউনের প্রভাব পড়বে না ডাক বিভাগে। কংগ্রেস থেকে অর্থায়ন না পাওয়ায় নিজেদের আয় দিয়ে পরিচালিত হয় এই বিভাগ। অন্যদিকে খাদ্য কুপন কর্মসূচি কিছুদিন চালু থাকলেও দীর্ঘ শাটডাউন হলে তহবিল ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।